মিছে মমতার বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله، ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট সকল দিনদার ইমানদার ভাইরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআনের মতো একটি মাহফিলে দুনিয়ার সকল কাজকে বর্জন করে আসার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন সরওয়ারে কায়নাত শাফিউল মুযনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যাকে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, সময় খুবই সংকীর্ণ। আমাকে বলা হয়েছে 9টা 20 মিনিট পর্যন্ত, তাহলে আর মাত্র কয় মিনিট আছে? অল্প কয়েক মিনিট সময় যেহেতু নাই, সেজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটির অর্থ শুধু বলে দিই। আজকে নিসফে শাবান, মানে শাবানের মধ্য রজনী, শাবান মাসের আরেকটি দিবস আছে। কি দিবস বলেন? 14 ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, ভ্যালেন্টাইন দিবস। আপনারা জানেন এটা খারাপ শব্দ না। ভালোবাসা যদি বলেন সেটা কি নয়, খারাপ শব্দ নয়। এটা কি খারাপ শব্দ? আমি যে আয়াতে কারিমা পড়েছি সেটা আপনি সেখানেই ভালোবাসার কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا। মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করে, শিরিক করে। কি করে? আল্লাহর সাথে শিরিক করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে। কি করে? ভালোবাসার কথা আসছে না নাই? তারা তাদেরকে কি করে? ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তাদের ভালোবাসা সবচেয়ে বেশি কার প্রতি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। যখন এই সমস্ত জালিমেরা কিয়ামতের দিন যখন তারা আযাব দেখবে, আর তখন তারা বলবে, তারা বিশ্বাস করবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যখন দেখবে তারা যে সমস্ত ক্ষমতার শক্তিকার আল্লাহর। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। যখন তারা দেখবে তখন বুঝতে পারবে যারা আল্লাহ ছাড়া অন্যদের ভালোবাসা অন্তরে লালন করে বেশি, আল্লাহর চেয়ে বেশি, তারা সবাই কি বলেন? জালিম। সবাই কি? সমস্ত জালিমেরা সেদিন আল্লাহর ক্ষমতা যখন দেখবে তখন বুঝতে পারবে। আর ইমানদারদের ভালোবাসা সবচেয়ে বেশি কার প্রতি বলেন? আমার এই অন্তঃকরণে আমার সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, সেটা থাকবে, সেটা অপরাধ নয়, সেটা কি নয়? দোষের নয়, কিন্তু সেটি আল্লাহর চেয়ে কম। আল্লাহর চেয়ে বেশি না কম? আমার পিতামাতার প্রতি মহব্বত থাকবে, সেটা সত্য, কোনো গুনাহ নেই, এটা সওয়াবের কাজ, কিন্তু সেটা অবশ্যই আল্লাহর চেয়ে কম। আল্লাহর চেয়ে কম না বেশি? আমার এই অন্তঃকরণে আমার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে,
তবে সেটি আল্লাহর চেয়ে কম না বেশি? বলেন, কম। আর আমরা যারা ঈমানদার তাদের ভালোবাসা সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানদারদের সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে কার প্রতি? বলেন, আল্লাহর প্রতি। আমি তো ছিলাম না। আজকে থেকে আপনারা যারা এখানে বসে আছেন, 100 বছর আগে আপনারা কি এখানে কেউ ছিলেন? আর যারা এখন আছেন, ছিলেন কেউ? এখানে কি কারো বয়স আছে নাকি 110 বছর, 5 বছর, 20 বছর আছেন কেউ? তাহলে 100 বছর আগে আমরা যেখানে এখানে যারা আছি এরা কেউ ছিলাম না? ছিলাম। আমার কি নাম ছিল? অমুক মাওলানা, অমুক গ্রাম, অমুক জায়গার ইমাম সাহেব, এরকম নাম ছিল নাকি? আবার 100 বছর পরে আমরা যারা এখানে আছি হয়তো কেউ থাকবো না। থাকতে আল্লাহ তাআলা সবাইকে দেন, হায়াত দেন, সবাইকে 200 বছর হায়াত দেন, আমরা দোয়া করি। আবার না হয় বলবেন যে হুজুর 80 বলে গেল যে আমরা সবাই মারা যাবো। আরে ভাই, আপনাদেরকে হায়াত দিলে, হায়াত কামনা করলে কোনো সমস্যা নাই। আপনার ইবাদত বাড়াইতে পারবেন, ইবাদত করার জন্য বেঁচে থাকবেন, মৃত্যু কামনা করার জন্য বলা হয় নাই। আপনার আল্লাহর কাছে কি চাইবেন? হায়াত চাইবেন। তবে সম্ভাবনা খুবই কম যে আমরা 100 বছর পরে এখানে যারা আছি কেউ থাকবো না, এরকমই হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় ছিল না যখন তোমার মহাকালের মধ্যে এমন একটি সময় কি তোমার উপর অতিবাহিত হয়নি, যখন তোমার নাম ছিল না, গ্রাম ছিল না, উল্লেখ করার মতো উল্লেখযোগ্য বিষয় হিসেবে, কোনো বস্তু হিসেবে এই পৃথিবীতে তোমার কিছুই ছিল না। কোনো নাম ছিল না, গ্রাম, ঠিকানা কিছুই ছিল না। এখন আমাদের অনেক ঠিকানা আছে না নাই? এখন আমি দুনিয়াতে একটা ছোট্ট বাচ্চা আসার পরে তার বিভিন্ন পরিচয় শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মা বলে আমার সন্তান, পরিচয় হয়েছে কিনা? বাবা বলে আমার সন্তান, আরেকটা পরিচয়। ভাই বলে আমার ভাই, বোন বলে যে আমার ভাই, দাদা বলে আমার নাতি, দাদিও বলে যে কি নাতি। এইভাবে যখন বড় হয়, একটু বিয়ে করে, স্ত্রী বলে যে আমার স্বামী। পরিচয় আরেকটা বাড়ছে না? বাড়ছে। এরপরে যখন সন্তান হয় তখন বলে যে আমার আব্বু। ছেলে কি বলে? এক সুতাও দিবে না। দিবে? ছোট্ট বাচ্চাকে বলিয়েন যে এটা তোর আব্বু না, এটা আমার আব্বু, বলে দেখিয়েন, দিবে আপনাকে? বলবে না আমার আব্বু, কোথার থেকে আসছো? এক সুতাও দিবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার উপর বিভিন্ন ভাগ বসাইছে কিনা বলেন? আমার বিভিন্ন পরিচয় হয়েছে। সমস্ত পরিচয়গুলি এগুলা আসল পরিচয় নয়। আমার আরেকটি পরিচয় আছে, সেটা কি বলেন? আমি যদি আজকে ইন্তেকাল করি, আমার মা আমাকে রাখতে পারবে না, আমার বাবা আমাকে রাখতে পারবে না, আমার ভাই আমাকে রাখতে পারবে না, আমার বোন আমাকে রাখতে পারবে না, আমার স্ত্রী আমাকে রাখতে পারবে না, আমার সন্তান আমাকে রাখতে পারবে না। তাহলে আমি যাব কোথায়? আমার একজন মালিক আছে, কে আছে বলেন? আমার আসল পরিচয় হচ্ছে আমি কার? মারা গেলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি ভেবে দেখেছেন আপনারা কখনো? বিপদ হলেও পড়বেন, এটা শুধু মারা গেলে না, বিপদ হলেও কি পড়বেন? মুসিবাতুন ক্বালু, যখন মুসিবত হবে তখন তা হয় তারা বলে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন মুমিনরা মুসিবত হলে কি বলে? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা কার? বলেন অর্থ দেখেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আল্লাহর কাছেই ফিরে যাব। কার কাছে যাব? কেউ রাখতে পারবে? বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার দেখে পৃথিবীর মানুষ যা কিছু আবিষ্কার করেছে এআই, চ্যাট জিপিটি, প্রশ্ন করলে উত্তর দিয়ে দিচ্ছে রোবট। খবর পড়ছে, মহিলা সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে, বাংলাদেশের কোন একটা চ্যানেলে দেখিয়েছে যে বলছে আপনি কি জন্য এসেছেন? মেশিনকে বলছে, মেশিনকে বলছেন কি জন্য? বলছে আপনাদের মতো আমি খবর পড়তে চাই।
মেশিন বলছে। তাহলে এই সমস্ত আবিষ্কার দেখে আপনি কি বলবেন বিজ্ঞানই সেরা? যারা আবিষ্কার করেছেন, ফাদার অফ মডার্ন সায়েন্স বলা হয় আইনস্টাইনকে, তিনি আজকে কোথায় বলেন? কোথায় জানেন না আপনারা? উনি কি আছেন নাকি দুনিয়াতে? কোথায়? একটু কথা বলেন না ভাই। কোথায়? কবরে। কোথায়? দুই ভাই মিলে বিমান বানিয়েছে। কয় ভাই? রাইট ব্রাদার্স, উইলবার রাইট এবং অরবিল রাইট, দুইজনে মিলে কি বানিয়েছে? তারা কোথায় বলেন? কেন থাকতে পারে না? এত কিছু, এত শতাধিক টন নিয়ে বহন করে পাখির মতো উড়ে যাচ্ছে, এই রকমের বিমান যে বানিয়েছে দুই ভাই মিলে, তারা কোথায় আজকে? তারা থাকতে পারলো না কেন? কারণ হচ্ছে মালিকের ডাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন হুলকুমের কাছে রুহটা চলে আসবে, গলার কাছে চলে আসবে রুহটা বের হওয়ার জন্য, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন সবাই তার দিকে তাকিয়ে থাকে কখন রুহটা বেরিয়ে যায়। মা বাবা আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করে, শেষবারের মতো পানি খাওয়ায়। সেই অবস্থার কথা আল্লাহ তাআলা বলছেন। ফালাউলা ইনকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আমার বান্দার আরো নিকটে থাকি, তোমরা যে সবাই কাছে বসে তাকিয়ে থাকো, আমি আরো নিকটে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহ আরো নিকটে। সুবহানাল্লাহ। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তুমি কি মনে করেছো মৃত্যুর পরে মাটি হয়ে যাবে, তোমাকে কেউ হিসাব নেবে না, জবাবদিহিতা নেই, তোমাকে কেউ নিয়ন্ত্রণ করবে না? এরকম যদি মনে করে থাকো, তাহলে তার জিউনাহা, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। কি ফিরিয়ে দাও? তোমার দাদার যে রুহু বেরিয়ে যাচ্ছে, রুহুটাকে ফিরিয়ে দাও দেহের মধ্যে। পারবে? তোমার বাবা যে মারা যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, ক্যান্সারের থেরাপি দিয়েছো, তো তুমি এখন ফিরিয়ে দাও। পারবে? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, যদি বিজ্ঞানই সেরা হয়, যদি পৃথিবীতে অহংকার করো আর তোমাকে কেউ নিয়ন্ত্রণ করছে না, পরকাল নাই, আখিরাত নাই, এই রকমের নাস্তিকদের কথা যদি বলে থাকো, তাহলে ফিরিয়ে দাও যদি তুমি সত্যবাদী হও। কে বলতেছেন? সময় কি শেষ হয়ে গেল নাকি হুজুর? জি বলবেন একটু। তাহলে আমাদেরকে আমাদের মালিক আছে কি নাই? তাহলে ভালোবাসা থাকবে কার জন্য বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভালোবাসা কার প্রতি বেশি বলেন? আল্লাহর প্রতি। কে ফিরাতে পারবে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন সময় শেষ হয়ে যাবে, রুহটা বেরিয়ে যেতে চাইবে, ওয়াকিলা মান রাক, কে তোমাকে ঝাড়বে? ঝাড়বে মানে তোমার চিকিৎসা করবে। কে করবে? বারইয়ারহাট হসপিটাল, ছাগলনাইয়া হসপিটাল, ফেনী সদর হাসপাতাল, নাকি ঢাকা ফিজি হাসপাতাল, নাকি আপনার মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে, না আমেরিকান কোন হসপিটালে? কোথায় চিকিৎসা হবে বলেন? ওয়াকিলা মান রাক, কে তোমাকে ঝাড়বে, চিকিৎসা করবে তোমার? কে? কেউ রাখতে পারবে না তোমায়। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মিনিটে দিকেও যাবে না, সেদিকেও যাবে না। আমাদের একজন কি আছে বলেন? মালিক আছে। তো সেই জন্য পৃথিবীর মায়া, মমতা, ভালোবাসা সবকিছু মিথ্যা। কি বলেন? মিছে মমতার বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে
সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। সকল রঙিন পরিচয় কিসে মুছে দিবে বলেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের দুনিয়ার সকল রঙিন স্বাদ সব কিছুকে শেষ করে দেবে। কাজেই বন্ধু বানাবো কাকে বলেন? কাকে বন্ধু বানাবো? আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। যদি আল্লাহ তাআলা বন্ধু থাকে তাহলে কি আর কোনো সমস্যা আছে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং যত কিছুই আবিষ্কার করো চলে যেতে হবে, যতই বিজ্ঞানের কথা বলো, যতই নাস্তিকতা করো। সমস্ত নাস্তিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে পারলে তোমার মৃত্যুটাকে ফিরিয়ে দাও। তোমার মৃত্যু প্রমাণ করে তোমার বিচার হবে। তোমার বিচার হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাআলা সত্য, আল্লাহ রাসূল সত্য। তোমার মৃত্যুই কি করে? প্রমাণ করে। তা না হলে বড় বড় বিজ্ঞানী, জ্ঞানী, গুণীরা কোথায় চলে যাচ্ছে? এত কিছু আবিষ্কার করছে, কেন তার মৃত্যুকে ঠেকাতে পারছে না? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার সামনে সবাইকে একত্রিত হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব তুমি সন্দেহ পোষণ করো না। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি, উনি একজন নাস্তিকের সাথে ওনার বিতর্ক। নাস্তিক বলছে সব কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে, আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর সৃষ্টিকর্তা একজন আছে। তিনি বোঝাতেই পারছিলেন না। তখন তিনি বলছেন, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যা বোঝাতে চাচ্ছি তুমি বুঝতেছ না, আমরা অন্য প্রসঙ্গে একটু কথা বলি। তুমি কি কখনো কোনো বিপদে পড়ছো নাকি? যদি বিপদে পড়ো সেটা আমাকে বলো, যে তোমার বিপদের সেই স্মৃতি আমাকে বলো। তো সে বলছে, এতক্ষণ আপনি যা বলতেছিলেন নাউজুবিল্লাহ, এগুলা কোনোটাই আমার ভালো লাগছে না। এতক্ষণে আপনি একটা কথা বলছেন যেটা আমার আসলে একটা কথা মনে করে দিয়েছে। আমি যখন সমুদ্র সফরে গিয়েছিলাম, কোথায়? সমুদ্র দিয়ে সফরে গিয়েছিলাম জাহাজে করে। হঠাৎ করে নাবিক বলে দিল যে বিপদের আশঙ্কা, ঝড় শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে জাহাজ কী হয়ে যেতে পারে? ডুবে যেতে পারে। ঠিকই জাহাজটি ডুবে গেল। নাবিক কোথায় গেল, কে কোথায় গেল, যাত্রীরা কে কোথায় আমি জানি না। আমি একটি কাঠ ধরেছি বাঁচার জন্য, কাঠটি ধরে আছি। এই বিশাল সমুদ্রে একটি কাঠ ছাড়া আমার কাছে আর কিছুই নাই। কোথার থেকে একটি ঢেউ আসলো, ঢেউ আমার কাঠটিও নিয়ে গেল। বিশাল এই সমুদ্রের মধ্যে আমি একবার ডুবছি আর উঠছি, কেউ নেই। হঠাৎ করে আরেকটা ঢেউ আসলো, আমাকে কিনারে নিয়ে আসলো। ইমাম সাহেব বলছেন, ঠিক আছে, তুমি যখন বিপদে পড়েছিলে, যখন তুমি একটি কাঠ নিয়েছিলে বাঁচার জন্য বিশাল সমুদ্রে, সেই কাঠটিও তোমার থেকে ঢেউ নিয়ে গেল। এই বিশাল সমুদ্রে তুমি একবার ডুবছো আর উঠতেছ, তখন তুমি কারো কাছে কি সাহায্য চেয়েছিলে? কার কাছে সাহায্য চেয়েছিলে? নাস্তিকের চোখ থেকে পানি পড়ল। সে বলছে,
আমার স্ত্রীর কথা মনে উঠেছে, কিন্তু স্ত্রীর কাছে আমি সাহায্য চাইনি, চাইলে কোনো লাভ হবে না আমি সেটা জানি। আমার সন্তানের কথা মনে উঠেছিল, হয়তো সন্তানের সাথে আর দেখা হবে না, হয়তো এখানেই আমাকে মারা যেতে হবে, কিন্তু সন্তানের কাছে আমি সাহায্য চাইনি। আমার মা বাবার কথা মনে উঠেছিল, মা বাবার কাছে আমি সাহায্য চাইনি। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কেউ আমাকে সৃষ্টি করেছে এত সুন্দর করে, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি সৃষ্টিকর্তাকে বলেছি যে সৃষ্টিকর্তা তুমি আমাকে বাঁচিয়ে দাও। ইমাম সাহেব বললেন, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, মায়ের রেহেমের মধ্যে ছিলে, তুমি কি খাবে আল্লাহর কাছে তুমি চাও নাই, না চাইতেই তোমার খাবার আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে পাইপ লাগিয়ে প্লাসেন্টা দিয়েছেন, এই জন্য যাতে করে মায়ের জার্ম তোমার ভিতরে না ঢুকতে পারে, মায়ের রেহেমের মধ্যে যেন জার্ম ঢুকতে না পারে, জীবাণু যেন না যেতে পারে, সেই জন্য প্লাসেন্টা দিয়েছেন, ফুল দিয়েছেন, যা সন্তান বের হওয়ার পরে ফুলটাও বেরিয়ে আসে। ফুলটা এই জন্য দিয়েছেন, সেখানে খাবারের ব্যবস্থা করেছেন। তারপরে তুমি দুনিয়াতে আসবে, তোমার দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবার রেডি করে রেখেছেন। এরপরে দুনিয়াতে আসলে তোমাকে আল্লাহ তাআলা 32টা দাঁত দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, খাদ্যনালী দিয়েছেন, খাবার হজম করার ব্যবস্থা দিয়েছেন, তোমার গায়ে শক্তি দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত অর্জন করার জন্য তোমাকে আল্লাহ তাআলা যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন। আল্লাহর জীবনে একটা সজদা দাও নাই, আল্লাহ তাআলাকে তুমি স্মরণ করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। যখন বিপদে পড়েছো আল্লাহকে, তোমার রবকে, তোমার মালিককে শুধু একটি ডাক দিয়েছো, একটি ডাকের পরে যে মালিক তোমাকে বাঁচিয়ে দিল, কেমনে তুমি সে আল্লাহকে ভুলে গেলে? কিভাবে তোমার রবকে তুমি ভুলে গিয়েছো? নাস্তিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে আসলো আর বলল আমাকে কালিমা পড়িয়ে দেন। সে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে। তুমি কি ছিলে? আমরা মায়ের রেহেমের মধ্যে কি ছিলাম? মৃত। ফাআহইয়াকুম, এরপরে সেখানে রূহ দিয়েছেন আল্লাহ তাআলা। কে দিয়েছেন? সুম্মা ইউমিতুকুম, এরপরে তুমি দুনিয়াতে এসেছো, আবার তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ তাআলা। কে দিবেন? নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, কিছু বিশ্বাস করে না, কিন্তু যদি বলেন যে আপনি মারা যাবেন, বলবে হ্যাঁ মরবো। মৃত্যু বিশ্বাস করে, যদিও আল্লাহকে বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু কি করে? বিশ্বাস করে। এটা ওয়াজ করা লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে মৃত্যুর পরে যে হিসাব দিতে হবে সেটা বিশ্বাস করে না। এটা হচ্ছে অজ্ঞতা। তোমার মৃত্যুই প্রমাণ করে তোমাকে হিসাব দিতে হবে। তোমার মৃত্যুই প্রমাণ করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তোমার রব সত্য। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে হাসরের ময়দানে তোমাকে একত্রিত হতে, তোমাদেরকে একত্রিত করবেন। কবরে একবার জিন্দা করবেন, আবার হাসরে কি করবেন? উঠাবেন। এক বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন গ্রামে যারা থাকে, আরব দেশে বললে তারা বলে যে বধু, মানে গ্রামের রাখাল, ছাগল আর ওট এগুলির রাখাল, তাকে বলা হচ্ছে যে তোমার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তুমি কিছু বলো। বেদুইন বলছে, আমি তো পড়ালেখা জানি না, ওট আর ছাগল চড়িয়ে বেড়াই, আমি চিন্তা করি ছাগলের বিষ্ঠা দেখলে পরে লোকেরা ধারণা করে এখান দিয়ে ছাগল হেঁটে গিয়েছিল, ওটের পায়খানার স্তূপ দেখলে পরে লোকেরা ধারণা করে এখান দিয়ে ওট হেঁটে গিয়েছিল, মানুষের পদাঙ্ক দেখলে পরে লোকেরা ধারণা করে এখান দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলি দেখলে পরে যদি ছাগল, গাধা আর ওটের অস্তিত্ব বোঝা যায়, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে
এই বিশাল আকাশ দেখে, বিস্তীর্ণ এই জমিন দেখে এ কথা কি মনের মধ্যে অনুভূত হয় না? এর একজন স্রষ্টা রয়েছে, আর তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, নিরাবর্তনে কার নিদর্শন আছে বলেন? আল্লাহর নিদর্শন আছে। والفلك التي تجري في البحر بما ينفع الناس, আর সমুদ্রে যে সমস্ত জাহাজগুলো ছুটে চলে মানুষের কল্যাণকারী দ্রব্যাদি নিয়ে, সেই সমস্ত জাহাজগুলির মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কার প্রমাণ আছে? আল্লাহর প্রমাণ রয়েছে। এই বিশাল আকাশ প্রমাণ করে আল্লাহ তাআলা আছেন, জমিন প্রমাণ করে আল্লাহ তাআলা আছেন, সমুদ্র প্রমাণ করে কে আছেন বলেন? আল্লাহ তাআলা আছেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আর আসমান থেকে যে পানি বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর জমিনের মৃত্যুর পরে সেটাকে আবার যে জীবিত করে দেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। জমিন এখন মরে গেছে একেবারে, যখন বৃষ্টি হবে তখন আবার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে, সজীব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কার নিদর্শন আছে বলেন? فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة, এরপরে এর দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে প্রাণীগুলিকে ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন। এর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। ওয়াতাসরিফির রিয়াহ, আর বাতাসের গতির মধ্যে, বায়ুর প্রবর্তনে, বায়ু যে পরিবর্তন হয়, দিক পরিবর্তন করে, এর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। কার হুকুমে বাতাসগুলি চলে বলেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। এর মধ্যে আল্লাহর প্রমাণ রয়েছে। ওয়াতাসরিফির রিয়াহ ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, আর মেঘমালা আসমান এবং জমিনের মধ্যে যে ওঠানামা করে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যে মেঘমালা ওঠানামা করছে, এর মধ্যে কার নিদর্শন আছে বলেন? রাব্বুল আমিন বলছেন, শেষ একটি আয়াত বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, পৃথিবীতে যারা বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা ইয়াকিন রাখে, মুমিনদের জন্য পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আমিনের। নিদর্শন মানে প্রমাণ। কার প্রমাণ বলেন? আকাশের দিকে তাকালে কাকে প্রমাণ, কার প্রমাণ হয়? আল্লাহ। জমিনের দিকে তাকালে কার প্রমাণ হয়? আল্লাহ। সেই জন্য অসংখ্য নিদর্শন খুঁজে পায় যারা মুমিন। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমার নিজের মধ্যে, ওয়াফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যেও আমার নিদর্শন আছে। আল্লাহর নিদর্শন আমাদের মধ্যেও আছে, আছে কি নাই? আমার শরীর একটি মেশিন, কিভাবে চলছে? বিশাল এক মেশিন। যে আমার চোখ, আমার হার্ট, তারপরে আমার কিডনি কিভাবে চলছে? আমি আল্লাহর হুকুম পালন করি না, কিন্তু আমার কিডনি কার হুকুম পালন করে বলেন? আমার রক্ত কার হুকুম পালন করে? আমি নামাজ পড়ি না, আমি আল্লাহর হুকুম পালন করি না, কিন্তু আমি কি বলতে পারি যে আজকে আমি অন্তত নিঃশ্বাস নেব না, মানে অক্সিজেন নেব না, কার্বন ডাইঅক্সাইড আমি ছাড়বো না, এটা বলে কি আমি থাকতে পারবো? কতক্ষণ পারবো? নাক আর মুখ দিয়ে চেপে ধরে বসে থাকেন, 5 মিনিটের পরেই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করলে এই রকমের অবস্থা হবে। কারণ আমার শরীর আমার কথা শুনে না, কার কথা শুনে বলেন? আল্লাহর হুকুম মানে। সেই জন্য আমার শরীরের মধ্যে এবং পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিদর্শন খুঁজে পাবে যারা মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে
তাফাক্কুর করার জন্য তৌফিক দেন, জিকির করার জন্য তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন।